কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আরো একটা নতুন জুয়েলারি ডিজাইন নিয়ে এসেছি। আর ক্লে বেসটা দেখো আমি আগেই তৈরি করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে কালার করার ভিডিওটাই শেয়ার করছি। এটা হচ্ছে একটা সূর্যমুখী। তো এই মুহূর্তে এইরকম ডিজাইন তৈরি করার কোনো প্ল্যানিং ছিল না, তো হঠাৎ করেই এইটা অর্ডার এলো, অর্ডারেরই কাজ। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সূর্যমুখীর চোকার আছে, তো ওটার ইয়ারিং দেখে আমাকে দিদি বলেছিল যে একটা ইয়ারিং এরকম বানিয়ে দিতে। তো তারপরে বললো যে ওটা নেক পিস একটা বানিয়ে দিস, আর একটু লং টাইপের, তো ওটা তো চোকার, তো বললো একটু লং টাইপের বানিয়ে দিস। তো আমি সেভাবে খাতায় এঁকে ছবিটা পাঠালাম যে এরকম এরকম করবো। বললো আচ্ছা ঠিক আছে, তারা এরকম বানিয়ে দিস। তো সেটারই কাজ এখন করতে বসেছি। আর আমাকে যখনই কেউ অর্ডার করে, যদি আমাকে বলে যে কাস্টমাইজেশন এরকম এরকম করতে, তো আমার কাছে তৈরি করা না থাকলেও জিনিসটা আমি প্রথমে স্কেচ করে পাঠাই, যে 2-3 রকমের ডিজাইন করে পাঠাই। তো যেটা পছন্দ হয় স্কেচের মধ্যে ডিজাইনটা যে এরকম এরকম করব, তো যেটা পছন্দ হয় আমাকে বললে আমি সেরকমভাবেই লুকটা পুরোটা করার চেষ্টা করি। আর দেখো করতে করতে এখানে কারেন্টও চলে গেল। তো এখানে বেশিক্ষণ কারেন্ট যায় না, মানে এক্ষুনি চলে আসবে। আর আমি ফার্স্ট কোটটা দিয়ে একটুখানি শুকিয়ে গেছিলো, তারপর এটা সেকেন্ড কোটের হলুদটা দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমার নিজেরও ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে একটা বড় সানফ্লাওয়ারের কোনো জুয়েলারি তৈরি করব। তো সেভাবে যেহেতু এখন পুজোর কাছাকাছি এসছে, তো পুজোর থিমে জিনিসগুলো তৈরি করছি বলে তো এই দিকটা আর অতটা দেখা হয়নি। তো হঠাৎ করেই অর্ডারটা এলো, তো ভালোই লাগছে যে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা সানফ্লাওয়ারের উপরে বানাবো বড় কিছু। তো এটা সিম্পলের উপরে বানিয়েছি, আরও অনেক কিছু করা যেত। তো যেহেতু খুব বেশি বড় মানে বলেনি, আমাকে হালকার উপরেই বলেছিল, তো সেই জন্যে সিম্পলের উপরেই করার চেষ্টা করছি। আর দেখো কথা বলতে বলতে আমার কারেন্টও চলে এসেছে এদিকে। আর হলুদটা দেওয়ার পরে আমি অল্প একটু হালকা অরেঞ্জের একটা টোন দিয়েছি, একদম লাইট, কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এটা অরেঞ্জটা দেওয়া আছে বলে। এবারে মাঝের পোর্শনটা করছি। মাঝের পোর্শনটা আমি ব্ল্যাক আর ব্রাউন এটা মিক্সড করে করছি। আর দূরে যেটা দেখতে পাচ্ছ না ওই সানফ্লাওয়ারের যে চোকারটা, ওটা হচ্ছে আমার গত বছরের মানে একদম প্রথম দিককার কাজ। তো তখনকার কাজের ফিনিশিং আর এখনকার কাজের ফিনিশিং অনেকটা তফাৎ হয়েছে। তো আগের আমার এখনই যে 100% ঠিক সেটা বলছি না, এখনও অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলোকেও আস্তে আস্তে শোধরাতে হবে। তো এমনি বলছি আর কি, যে জাস্ট ওইটার পাপড়িগুলো একটা অন্যরকম ছিল, অতটা ভালো ছিল না। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি করে নিয়েছি। আর মাঝের পোর্শনটা একটু লাইট এক টাচ দিচ্ছি ইয়েলোর, যাতে একটুখানি রিয়েলিস্টিক লাগে, তো সেই জন্য। তোমরা যারা আমার কাজ পছন্দ করো, ভালোবাসো, যদি এ ধরনের জুয়েলারি নিতে চাও তো আমাকে একটু আগে থেকে বলো, কারণ পুজোর অর্ডার নেওয়া শুরু করেছি অলরেডি। আর যেহেতু এই ধরনের কাজ করতে একটু টাইম লাগে, তো সেই জন্য আগে থেকে করলে তো আমি সেইভাবে টাইম মতো করতে পারবো আর কি। তো দেখো এটা মাঝের যে রেনু পোর্শনগুলো আমি করেছি, আমার বেশ ভালো লেগেছে, মানে বেশ আগের যেরকম করতাম তার থেকে এটা অনেকটা ভালো লাগছে। আর দেখো এটা হচ্ছে যে পুরোপুরি রং হয়ে গেছে, এখনও ভার্নিশ যদিও দেওয়া হয়নি, আর একটু সকালে ভার্নিশ দেবো, 2 দিন শুকানোর পরে ভার্নিশটা দেবো। তো এই যে দুটো ইয়াররিং টপের ওপরই করা আছে। তো তোমরা চাইলে এটা হ্যাঙ্গেও করতে পারো, আর এর সাথে ফিঙ্গারিং বা ব্যাঙ্গেলস তোমরা যেরকম চাইবে সব কিছুই কাস্টমাইজেশন হয়ে যাবে। আর এটা হচ্ছে যে নিচে একটা লটকান পোর্শন। তো পুরোটা কমপ্লিট হলে দেখো তোমাদের কীরকম লাগছে। তো দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক। আর একদম সিম্পল উপরেই করেছে, আমাকে যেহেতু বলেছিল যে ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে করতে, তো আমি একটুখানি গ্রিনের টাচ দিয়েছি। তো কীরকম হয়েছে ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করি আমি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।